নমস্কার বন্ধুরা, আমার আমেজিং সোল CFK লাফটার টিফিল ওয়ানে সবাইকে স্বাগত। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, পজিটিভ এনার্জিতে আছেন। আর এটাই আমি আমার শ্রীকৃষ্ণ কৃষ্ণকালী মার কাছে আপনাদের জন্য প্রার্থনা করি। আপনার মধ্যে একটু যদি শান্তি দিতে পারি সেটা আমার বড় পাওয়া। আজকে যে রিডিংস করব সেটা হলো যে একটা ইন্টারেস্টিং টপিকসই সাজেস্টেড, এটা আমাকে বারবার মেসেজ করে বলে হোয়াটসঅ্যাপে পার্সোনালভাবে যে শত্রুর জ্বালায় জর্জরিত, প্রত্যেকটা কাজে বাধা তৈরি করে রেখেছে শত্রুরা, ব্ল্যাক ম্যাজিক করে রেখেছে, বা কোনো ডিসিশান নিতে যাবেন ডিমোটিভেট করে ফেলছে, হ্যাঁ, বা কোনো কিছু একটা আপনি উঁচু জায়গায় এগিয়ে যাচ্ছেন, শত্রুরা সেটা মেনে নিতে পারছে না। সেটাই আজকে রিডিংস হবে যে আপনাদের লাইফে শত্রুরা কেন বাধা সৃষ্টি করছে এবং আপনাকে যে এত দুঃখ কষ্ট দিচ্ছে সেটার কারণে কি তারাও শাস্তি পেতে চলেছে বা অলরেডি কি শাস্তি পাচ্ছে, সেটাই রিডিংস করে দেখব। তো কোনো সময় কি হয়, শত্রুর সংখ্যা কেন বেশি হয়ে যায় জানেন তো? আমাদের কর্মফল অনুযায়ী আমাদের শত্রুর সংখ্যা বেশি হয়ে যায়। আমরা অতীতে এমন কিছু ব্যাড কর্মা ছিল, হয়তো আমরা নিজেরাই কারো পথে বাধা সৃষ্টি করেছিলাম, সেই কারণে আমাদের এখন ইন ফিউচারে লাইফে এত প্রবলেম, এত বাধা সৃষ্টি হয়ে যাচ্ছে। ওকে, এই বাধার প্রবলেমটা সৃষ্টি হয়ে আমাদের লাইফে যে কাজগুলো ধীর গতিতে হয়ে যাচ্ছে না, এখান থেকে কি হচ্ছে, আমাদের ফার্স্ট লাইফ যে কর্মা আছে ওটা আস্তে আস্তে কি হচ্ছে, রিলিজ হচ্ছে। তো সব সময় এটা ভাববেন না যে আমার শত্রুর সংখ্যা বেশি, আমার প্রত্যেকটা কাজে বাধা হচ্ছে না কেন। অবশ্যই আপনার কিছু ভুল ডিসিশান, ব্যাড কর্মা এবং আপনার লক্ষ্য কোনো স্থির নেই, সে কারণে প্রবলেমটা হচ্ছে। তো নিজেকে বুঝুন, নিজের ভালো মন্দ বিচার করতে শিখুন, এবং ভগবানও তো অনেক রাস্তা সৃষ্টি করে দেয়, এবং কোন রাস্তায় আপনি চুজ করবেন সেটা হচ্ছে আপনার পার্সোনাল ম্যাটার। হ্যাঁ, তো ঠিক রাস্তা চুজ করে সামনের দিকে এগিয়ে যান এবং শত্রুদের সবসময় হাসি খুশি রাখার চেষ্টা করুন এবং লুকিয়ে সামনের দিকে পদক্ষেপ নিতে শিখুন। চলুন তাহলে রিডিংটি শুরু করা যাক। কেউ যদি পার্সোনালভাবে গাইডেন্স পেতে চান, স্পেল করাতে চান, ক্রিস্টাল ব্রেসলেট নিতে চান, হিলিং অয়েল, ক্যান্ডেলস, হিলিং সল্টের মাধ্যমে বিজনেসের উন্নতি, লাভ লাইফে উন্নতি করাতে চান, তো অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন। ডেসক্রিপশান বক্সে কিন্তু আমার নম্বর দেওয়া আছে, এবং কত কি চার্জ নেওয়া হয় সেটাও কিন্তু ম্যাক্সিমাম চার্জটা কিন্তু লিখে দেওয়া আছে। ওকে, চলুন তাহলে রিডিংটা শুরু করা যাক। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ। আর যাদের হাতে এই ভিডিওটি আমার ফার্স্ট টাইম পড়েছে তারা কি করবেন, এনার্জি এক্সচেঞ্জের জন্য লাইক অ্যান্ড সাবস্ক্রাইব কিন্তু মাস্ট। আর যারা আমার প্রতিনিয়ত ভিউয়ার্স এইভাবে আমাকে সাপোর্ট করে এসেছেন, ইউটিউব জার্নির সোল ফ্যামিলি হয়ে উঠেছেন, তাদের অসংখ্য ধন্যবাদ। তারাও কি করবে, অবশ্যই অলরেডি আপনারা জানেন আমাকে প্রচণ্ড ভালোবাসেন, আমি জানি, তো লাইক করে দেবেন একটা। ওকে, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ। তো একটা লম্বা শ্বাস নিন, ধীরে ধীরে শ্বাসটা ছাড়ুন, আর আপনার 3বার নাম বলুন, আপনি যাকে মানেন, ইউনিভার্স, গড, দেবদেবী, আল্লাহ, তাকে একটু স্মরণ করুন। ওকে, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ। কারো কারো এখানে ফ্যামিলি শত্রু আছে, ভালোবাসা চলে না, আপনার মনের কথা সব বার করে নিয়ে আপনার হচ্ছে কি করে, বাধা সৃষ্টি করে। ঠিক আছে, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ। আমার ভিউয়ার্স, আমার সাবস্ক্রাইবারদের এই মুহূর্তে শত্রুরা কি বাধা সৃষ্টি করছে যে কোনো কাজে, সেই শত্রু কারা? থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ। জয় কৃষ্ণ কালী মায়ের জয়, জয় কৃষ্ণ কালী মায়ের জয়। আমার সাবস্ক্রাইবার, আমার ভিউয়ার্সদের শত্রুরা কি বাধা সৃষ্টি করছে? থ্যাংক ইউ সো মাচ। ও বাবা, 9 অফ ওয়ান্ডস আর এসে 3 অফ কাপস। আর দেখি শত্রুরা কি বাধা সৃষ্টি করছে, শত্রুরা কারা? থ্যাংক ইউ সো মাচ। জয় কৃষ্ণ কালী মায়ের জয়, জয় কৃষ্ণ কালী মায়ের জয়। আর এখানে বটম অফ দ্য ডেক এসছে দ্য চ্যারিয়টের কার্ড এসছে। তো এখানে 9 অফ ওয়ান্ডস, 3 অফ কাপস আর 5।
আচ্ছা, এখানে ফার্স্ট টাইম যদি বলি রাশিগুলো একটু বলে দিই, কারণ অনেকে রাশি ভিত্তিক রিডিংস দেখতে পছন্দ করে, যদিও ট্যারট কার্ড রাশি ভিত্তিক রিডিংস নয়, এনার্জি রিডিংস হয় আর কি, তবুও রাশিটা বলে দিচ্ছি। এখানে আছে এরিস, লিও, সেজিটেরিয়াস, মেষ, সিংহ, ধনু, আর আছে ক্যান্সার, স্করপিও, স্পাইসেস, কর্কট, বৃশ্চিক, মীন এখানে দেখতে পাচ্ছি। আর একটা আছে কি জেমিনি, মানে মিথুন রাশি এখানে বেশি ক্ষেত্রে দেখতে পাচ্ছি। ডেট অফ বার্থগুলো হচ্ছে 9, ডেট অফ বার্থ 18, 3, 12, 6, 15, 16 আছে, আর কি আছে 7, ডেট অফ বার্থটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এখানে কেতুকে বেশি রিপ্রেজেন্ট করছে। হ্যাঁ, ডিটাচ মানে পার্মানেন্ট কোনো কিছু ডিটাচ হতে চলেছেন এই মুহূর্তে, মানে আপনি যে 70 সংখ্যা বললাম না এত বেশি কেন, আপনার কর্মফলের জন্যই। আমাদের কেতু কী করে হচ্ছে আমাদের যে লাইফে হচ্ছে যে খারাপ সিচুয়েশানগুলো সেগুলো পার্মানেন্টভাবে ডিটাচ করে দিয়ে স্পিরিচুয়াল জার্নিতে আধ্যাত্মিকতায় কিন্তু আসতে উনি সাহায্য করে এখানে। ওকে, যদিও আমি অ্যাস্ট্রোলজার ব্যাপারটা ঠিকঠাক অতটাও শিখে উঠতে পারিনি, তবুও এটা একটু আধটু জানি আর কি, সেই কারণে বললাম। তো 9 এখানে বেসিক্যালি আমি যেটা দেখতে পাচ্ছি কার্ডের ভাইবসে, তো আপনার লাইফে শত্রুদের কারণে বাধা সৃষ্টি অবশ্যই হয়, এবং সেই শত্রুরা কারা যদি বলি না, সেটা যাদের প্রতি আপনি খুব ইমোশনাল টান আপনার, যাদেরকে খুব বিশ্বাস করেন আপনি, যাদেরকে দেখে মনে হয় সোল কানেকশানে আছেন, এবং যাদের প্রতি আপনি খুব প্যাশনেট ফিল করে, যাদেরকে হ্যাপি রাখার চেষ্টা করেন, সেটা বন্ধুবান্ধবও হতে পারে, ফ্যামিলিও হতে পারে, আপনি যাদের কাছে ইমোশনাল ফুলফিলমেন্ট পান, ওকে, তারাই হচ্ছে আপনার শত্রু। ওকে, আপনার প্রত্যেকটা কাজে আপনি স্ট্যান্ড নিতে চান, সামনের দিকে এগিয়ে যেতে চান, কোথাও কোনো সময় মনে হয়েছে যে হ্যাঁ এটা আমার রাইট সময়, আমি সামনের দিকে এগিয়ে যাই, কিন্তু তারা ইমোশনালভাবে আপনাকে এত পরিমাণে প্রেসার ক্রিয়েট করে, ব্ল্যাকমেল করে যে আপনি তাদের কথায় গলে যান। হ্যাঁ, তার ফলে কি হয়, আপনার লাইফে অনেক অপশান চলে আসে, এবং আপনি ওনাদেরকে চুজ করবেন না আপনার কাজটাকে চুজ করবেন সেটা বুঝে উঠতে পারেন না। অনেক অপশান চলে আসে, অনেক অপরচুনিটি আপনার লাইফে আসে, বিভিন্ন দিক থেকে আপনার লাইফে অনেক দিক থেকে অপরচুনিটি আসে, কিন্তু সেগুলো না ওভারকাম করার জন্য না আপনার ইমোশনাল ব্যাপারটা কিন্তু লাগলে হবে না, আপনাকে প্র্যাকটিক্যাল হয়ে উঠতে হবে, লাস্ট স্ট্যান্ড নিতে হবে, কারণ আপনি যে কোনো বাধা সৃষ্টি হয় আপনার লাইফে ইমোশনাল কারণে, ঠিক আছে, খুব কাছের মানুষদের কারণেই, তারাই ভালোবেসে কোথাও আপনার কাছ থেকে সমস্ত কথা বার করে নিয়ে আপনার লাইফটাকে টোটাল ঘেঁটে দেয় যাকে বলে। হ্যাঁ, তো আপনার যে শত্রু না, তারা অবশ্যই বাধা দেওয়ার চেষ্টা করে, সেটা খুব যে দূরের শত্রু সেটা নয়, আপনার খুব পরিচিত শত্রু, যাদেরকে নিয়ে আপনি খুব হ্যাপি থাকতে চান, আনন্দে থাকতে চান, হ্যাঁ, যাদেরকে মন খুলে সব কথা বলে ফেলেন, তারাই হচ্ছে আপনার লাইফে বাধার সৃষ্টি করে এখানে দেখতে পাচ্ছি। ওকে, তো আপনার খুব লাইফে চয়েসের খুব অভাব হয়ে পড়ে। হ্যাঁ, আপনি কোন রাস্তায় যাবেন সেটা চুজ করতে পারেন না, একটা হোপলেস হয়ে পড়েছেন, প্রচণ্ড চিন্তা ভাবনার মধ্যে এই মুহূর্তে আছেন, আপনার লাইফে বাধা বাধা বাধা, সাকসেস পাচ্ছেন না, আপনি চাইছেন সেলিব্রেশন করতে, ফ্যামিলিকে সুখে রাখতে, পার্টনারকে সুখে রাখতে, কিন্তু এই যে শত্রুর কারণে আপনি খুব জর্জরিত, এবং লাইফে অনেক অপশান চলে আসার জন্য না আপনি ঠিকঠাক এই মুহূর্তে ডিসিশান নিতে পারছেন না, আপনি চাইছেন যে এই যে প্রবলেম, আপনার যে সিচুয়েশানটা চলছে না সেটা ওভারকাম করার চেষ্টা করছেন, অলরেডি আপনি ভাবনা চিন্তায় আছেন, অনেকটা দূর এগিয়ে এসেছেন, কিন্তু কোথাও আপনার মাঝে মাঝে ডিমোটিভেট হয়ে পড়েন, এবং সঠিক সময় এখনও আসেননি সেটা কিন্তু আপনি ভাবেন। ওকে, এবার দেখে নেব যে আপনার পথে যারা বাধার সৃষ্টি করে, এটা তো কোনো ইমোশনালভাবে বাধার সৃষ্টি করে, বেসিক্যালি দেখতে পাচ্ছি আপনাকে ইমোশনাল ব্ল্যাকমেল যাকে বলে সেরকম করে বাধার সৃষ্টি করে, এবং তার ফলে কি হয়, আপনি প্রত্যেকটা কাজে অসম্পূর্ণ এখনও পর্যন্ত রয়ে গেছেন, সাকসেসফুল হতে পারেননি।
হ্যাঁ, এবার দেখে নেব আপনার যারা সত্যটা করছে আপনার উন্নতিতে, যাদের কষ্ট হচ্ছে, হ্যাঁ, যারা ইমোশনালভাবে আপনাকে টর্চার করছে, আপনার লাইফে আপনি সঠিক পথে যেতে চাইছেন, কিন্তু যখনই সঠিক কোনো ডিসিশান নেবার কথা ভাবছেন তখনই আপনার লাইফে অনেক অপশান চলে আসছে, আপনি তখনই হোপলেস হয়ে পড়ছেন। হ্যাঁ, তো সবসময় বিশেষ করে কাজের ক্ষেত্রে না ইমোশনালভাবে বিচার করলে হবে না। আপনার যেটা বারবার বাধার সৃষ্টি করছে সেই ব্যাপারগুলোতে ইমোশনালভাবে বিচার করলে হয় না, কিন্তু সবসময় মাইন্ড দিয়ে ডিসিশান নিয়ে প্র্যাকটিক্যালভাবে বিচার করে কিন্তু সামনের দিকে এগিয়ে যেতে হয়, তবেই কিন্তু লাইফে সাকসেস পাওয়া যায়। এবার দেখে নেব যারা আপনার লাইফে প্রবলেম ক্রিয়েট করছে, আপনার উন্নতিতে বাধা, লাইফে অনেক অপশান দেখিয়ে দিচ্ছে, ঠিকঠাক পথ আপনি চুজ করতে পারছেন না, হোপলেস হয়ে পড়ছেন, একটা সেলিব্রেশন মুডে থাকতে চাইছেন, আসতে পারছেন না, তো তাদের এই মুহূর্তে যে শত্রুটা করছে তারা কি শাস্তি পাবে আদেও? তারা কি আদেও শাস্তি পাবে ইন ফিউচারে? থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ। ইন ফিউচারে আপনার শত্রুরা কি শাস্তি পাবে? থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ। তাদের ভুল বুঝতে পারবে? অবশ্যই জাজমেন্টের কাজ, শাস্তি অবশ্যই পাবে। নাইট অফ কাপসের কার্ড এসছে, আর এখানে এসছে কিং অফ ওয়ান্ডস, আর এসছে দ্য চ্যারিয়ট। মানে এই সময়টা এখনও পর্যন্ত রাইট সময় নয়, কিন্তু আমি এখানে দ্য ডেভিল, অবশ্যই এখানে আপনার পথে বাধা ক্রিয়েট হয়ে আছে। আপনার মাইন্ডটা যাতে ওনারা ইমোশনালভাবে বশে রাখতে পারে না, আপনার প্রতি একটা জাদু কিয়া এইরকম ব্যাপার একটা চলছে। হ্যাঁ, পিছন থেকে কেউ ছুরি মারতে চাইছে, আপনাকে কন্ট্রোল করতে চেষ্টা করছে, আপনার উন্নতিতে বাধা দেওয়ার চেষ্টা করছে, এবং পার্টিকুলার একটা জিনিসে না আপনাকে অ্যাডিকশানে ফেলে দিচ্ছে। আপনি যে উঠে সামনের দিকে দাঁড়িয়ে আপনার জীবনের সঠিক ডিসিশানটা নেবেন, সঠিক পথে এগিয়ে চলবেন, সঠিকভাবে নিজেকে অ্যানালাইজ করার সুযোগটাই দিচ্ছে না। আপনার মাইন্ডটা ওনারা পুরো ঘেঁটে রেখেছে। ওকে, আপনার উন্নতি ওনাদের কিন্তু চোখ শিরশির করছে, যার ফলে আপনাকে আপনার কাজের ক্ষতি করার চেষ্টা করছে, রিলেশনশিপের ক্ষতি করার চেষ্টা করছে, যে কোনো জায়গায় আপনি যেখানেই সাকসেস পাওয়ার জন্য হাত বাড়াচ্ছেন সেখানেই একটা ডিটাচ হয়ে যাচ্ছেন আপনি। ওকে, তো এরকম একটা সিচুয়েশনের মধ্যে আপনি আছেন। তো জাজমেন্টের কার্ড, অবশ্যই আপনি আপনার যারা শত্রু আছে তারা শাস্তি অবশ্যই পাবে এখানে। এখনও হয়তো সঠিক সময় আসেনি, কিন্তু খুব তাড়াতাড়ি নাইট অফ কাপসের কার্ড এসছে, তো একটা শাস্তি অবশ্যই পাবে। এবং এগুলো একটু ক্ল্যারিফিকেশান করে নিই। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ। জয় কৃষ্ণ কালী মায়ের জয়। দেখুন, শত্রুরা অবশ্যই শাস্তি পাবে, ফিনান্সিয়াল লস ফিল করবে। কুইন অফ কাপসের কার্ড, টু অফ সোর্স, আর এসছে এস অফ ওয়ান্ডস। ওকে, দেখুন আপনার যে এই পরিস্থিতিতে চলছে, আপনি উঠে দাঁড়াতে পারছেন না, খুব হোপলেস ফিল হচ্ছে আপনার লাইফে, ওনারা যতই চেষ্টা করছে আপনাকে ডিমোটিভেট করার, আপনার কাজে ক্ষতি করার, কিন্তু আপনি না কোথাও সেই জায়গা থেকে বেরিয়ে আসার চেষ্টা করছেন, যার ফলে না ওনাদের রাতের ঘুম উড়ে গেছে। ঠিক আছে, ওনার অ্যাংজাইটি, ডিপ্রেশনে চলে গেছে, ট্রমার মধ্যে চলে গেছে, কারণ ওরা ভেবে পারছে না আপনার এত ক্ষতি করার সত্ত্বেও আপনি কিভাবে উঠে দাঁড়িয়ে পড়ছেন, লাস্ট স্ট্যান্ড কিভাবে নিচ্ছেন, সবার প্রতি একটা ভালোবাসা কিভাবে আসছে আপনার মধ্যে। ওরা কিন্তু এই মুহূর্তে এইটা ভেবে ভেবে ডিপ্রেশনে চলে যাচ্ছে, নতুন কোনো কিছু আইডিয়া করছে কিন্তু সেটা ওনাদের লাইফে সাকসেস হচ্ছে না, ওরা প্রচণ্ড ডিফিকাল্ট সিচুয়েশনে পড়ে আছে। ওনাদের মধ্যে রাগ জেতরা আপনাকে নিয়ে আরও বেড়ে যাচ্ছে, ইন ফিউচারে আরও হবে দেখতে পাচ্ছি। এবং ওনাদের কাজটাকে ওনারা ফোকাসড এই মুহূর্তে করেছে, কিন্তু কোথাও না ওনাদের যে চিন্তা ভাবনাগুলো না আপনার ওপর খাটছে না। ওরা সাময়িক খুশি পাচ্ছে, কিন্তু কোথাও না সেই অনেক খুশির ব্যাপারটা ওনাদের মধ্যে থাকছে না, যার কারণে ওনারা আপনাকে হার্ট করে করে কষ্ট দিয়ে দিয়ে ওনারাই এখন ফেড আপ হয়ে গেছে। ওনারা ভাবছেন যে আর পাচ্ছি না। তো এবার ইউনিভার্সের কাছে সমস্ত কিছু স্যালেন্ডার করে দিয়েছে। ইউনিভার্সের কাছে প্রে করছে যদিও যে আপনার ক্ষতি হোক, আপনার লাইফে বরবাদ হোক, না আপনাকে ক্ষতি করে করে না ওনারা টোটাল শেষ এই মুহূর্তে। কোথাও আপনার
প্রতি হালটা এই মুহূর্তে ছেড়ে দিচ্ছে এখানে দেখতে পাচ্ছি। ওনারা আপনাকে ডিমোটিভেট করে আপনার প্রতি শত্রুতা করে না কোথাও ওনারা ভালো নেই এই মুহূর্তে। হ্যাঁ, ওনারা এত কিছু করছে, কিছু করতে পারছে না কেন এটা ভেবেও না ওনারা খুব কষ্ট পাচ্ছে। আরও নতুন নতুন আইডিয়া ডেভেলপমেন্ট করছে এবং সেই আইডিয়াগুলো আপনার উপর যে খাটাবে সেখানে কি হচ্ছে, একটা প্রবলেম ক্রিয়েট হয়ে যাচ্ছে, যার কারণে আপনার যে ক্ষতি করতে পারছে না ওনাদের রাতের ঘুম চলে গেছে, ওনাদের উল্টে মাথার যন্ত্রণা, মাইগ্রেনের সমস্যা, অ্যাংজাইটি, ডিপ্রেশন, ট্রমার, হোপলেসের হয়ে গেছে। হ্যাঁ, কেন এত কিছু করেও ওনারা সাকসেস হচ্ছে না এটা কিন্তু ভাবছে। ওনারা অবশ্যই শাস্তি পাবে, এটা ইউনিভার্স ডিভাইন শাস্তি দেবে। কারণ একটা কথা সবসময় জেনে রাখবেন, রিভেঞ্জ অফ লেটার বলে আছে, যেটা আজ আপনার সাথে হচ্ছে কিছুদিন পর ওনার সাথেও হবে। তো ইউনিভার্স অবশ্যই ওনাদের শাস্তি দেবে, ওনাদের খারাপ সিচুয়েশানে পড়বে, যেই সিচুয়েশান থেকে ওনারা উঠে দাঁড়াতে পারবেন না। ওকে, এটাই দেখতে পেলাম। তো রিডিংসটা এইটুকু। তো আপনি তো লাস্ট স্ট্যান্ড নিচ্ছেন, যতই শত্রুরা আপনার পিছনে পড়ে থাকুক না কেন আপনি ঠিক বেরিয়ে আসবে। উল্টে শত্রুরা আপনি এত উন্নতিতে চলে যাবেন যে এত প্রবলেম ক্রিয়েট করে ফেলেছে যে সেটা উনি যে এত প্রবলেম ক্রিয়েট করে ফেলেছেন তার সত্ত্বেও আপনি উন্নতির শিখরে কীভাবে চলে গেলেন সেটা ভেবেই ওনার শরীর অসুস্থ হয়ে যাবে। আপনার বারবারন্ত কিন্তু ওনার সহ্য হবে না। ওকে, এটাই দেখতে পেলাম। তো রিডিংসটা এইটুকু। ওনার লাইফে আরেকটা সমস্যা হবে, শত্রুদের লাইফে ফিনান্সিয়াল খুব প্রবলেম চলবে। হ্যাঁ, কিছুদিনের মধ্যে শত্রুদের ফিনান্সিয়াল প্রবলেম চলবে, সবার সাথে একটা গণ্ডগোল ঝামেলার মধ্যে জড়িয়ে পড়বে, এটা দেখতে পাচ্ছি। ওকে, একটা যদি নতুন কিছু শুরু করতে চায় না, একটা রিস্ক ওনাদের লাইফে চলে আসবে। ওকে, তো আপনি নিশ্চিন্তে থাকুন, আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পজিটিভ এনার্জিতে থাকবেন। রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণ।